বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি আমরা বলি, এটা নিয়ে গুরুত্বপূর্ণ পড়া। যেমন গোষ্ঠী উপজাতি সংক্রান্ত বিষয়দের মধ্যে 1 নম্বর যেটা দেওয়া আছে সংজ্ঞাটা। পরবর্তী দেওয়া আছে যে সংবিধানের 23-এর অনুচ্ছেদে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতির কথা ওখানে উল্লেখ করা আছে। বাংলাদেশের সবচেয়ে উঁচু জনবসতি এটা হচ্ছে পাশিংপাড়া কেওক্রাডং পর্বত, মুরুং আদিবাসী অধ্যুষিত জনবসতি। আর বাংলাদেশের বসবাসকারী উপজাতির জনসংখ্যা 16,50,159 জন। এর মধ্যে আছে কি 1%, এটা হচ্ছে উপজাতির জনসংখ্যা, মোট জনসংখ্যার 1%। আর বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে চাকমা, এটা প্রথম। আর দ্বিতীয় হচ্ছে কি মারমা। মাতৃপ্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী গারোয়ার খাসিয়া। বাকি সব নৃগোষ্ঠীর পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক। সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাসকারী পার্বত্য চট্টগ্রামে, যা বাংলাদেশের মোট ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রায় 50%। আর পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা দেওয়া আছে কতটি? 12টি। পার্বত্য জেলা 3টি, বান্দরবান, রাঙ্গামাটি আর খাগড়াছড়ি। আর মুসলমান উপজাতি একমাত্র সেটা হচ্ছে পাঙ্গন, এরা বসবাস করে মৌলভী বাজারে। ত্রিপুরা হাজংরা হচ্ছে কি হিন্দু ধর্মে বিশ্বাসী, ত্রিপুরা হাজং হিন্দু ধর্মে বিশ্বাসী। খাসিয়া গ্রামগুলো পরিচিত পুঞ্জি নামে। সাঁওতালদের গ্রাম প্রধানকে বলা হয় মাঝি। গারোদের ভাষা মান্দি বা গারো ভাষা। চাঁপাইনবাবগঞ্জের নাচলে কৃষক বিদ্রোহ সংগঠিত হয় 1950 সালে। বা নাচল, যদি আমরা কৃষক বিদ্রোহ বলি নাচলের কথা, তাহলে অবশ্যই চাঁপাইনবাবগঞ্জে হবে 1950 সালে। বাওয়ালিরা সুন্দরবনের গোলপাতা এবং মঙ্গোলিরা সুন্দরবনের মধু সংগ্রহ করে। আর মাউরি, নাগা, জুলু, আফ্রিদি বাংলাদেশের উপজাতি নয়। মাউরি হচ্ছে ইংল্যান্ড, মাউরি নিউজিল্যান্ড। আমরা এখন দেখব যে উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অঞ্চলভিত্তিক অবস্থান, কে কোন অঞ্চলে থাকে তার একটা অবস্থান দেখব এখানে। প্রথমে যেটা দেওয়া আছে উপজাতি চাকমা। তো চাকমাদের বসবাস রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার। মুন্ডা এটা আছে সিলেটে। ত্রিপুরা আছে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, কুমিল্লা, নোয়াখালী। পাঙ্গন্ত আছে মৌলভীবাজারে। বনযোগী বা বম এটা আছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে। লুসাই খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি। তো বেশিরভাগই খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি থাকবে, কারণ এটা পার্বত্য জেলার উপজাতি। তঞ্জঙ্গা ওটা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। একটা আছে পাংখোয়া, বান্দরবান, রাঙ্গামাটি। মণিপুরি মৌলভীবাজার, সিলেট। প্রধান আবাস হচ্ছে মৌলভীবাজার মণিপুরীদের, সিলেট এবং হবিগঞ্জও আছে। খাসিয়া হচ্ছে সিলেটে, জয়ন্তিকা পাহাড়, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার। মগ এর মধ্যে মারমা আর রাখাইন দুটো মিক্সড। তো মারমারা বেশিরভাগ বাস করে এই যে বান্দরবানের চিম্বুক পাহাড়ের পাদদেশে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি। আর রাখাইন হচ্ছে পটুয়াখালী, বরগুনা, কক্সবাজার। রাখাইন ওইখানে। আর যেমন সাঁওতাল কোথায় বসবাস করে এটা গুরুত্বপূর্ণ। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, বগুড়া, দিনাজপুর। গারো আছে মান্দি, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল। হাজং হচ্ছে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, সুনামগঞ্জ। রাজবংশী রংপুরে। ওরাও যে জনগোষ্ঠী আছে এরা মূলত দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া 4টা অঞ্চলের মধ্যে থাকে। আর রাজবংশী একমাত্র রংপুর। ওইখানে উপজাতিদের ধর্মগুলো দেওয়া আছে। ধর্ম থেকে যেমন মারমাদের যে উৎসব, তারপরে বা বিভিন্ন জনগোষ্ঠীর বিভিন্ন উৎসব, এবং সেই সঙ্গে ধর্মগুলো যেমন বৌদ্ধ ধর্ম কারা কারা? চাকমা, চাক, মারমা, খিনখুমি, তঞ্জঙ্গা, রাখাইন, মোড়, এটা সবাই বৌদ্ধ। তো এখান থেকে পরীক্ষা আসার মতো প্রশ্ন যেমন থাকে খ্রিস্টান ধর্মাবলম্বী খাসিয়া, গারো, লুসাই, মাহালি, বম। আর ইসলাম ধর্মের যারা আছে অনুসারী পাঙ্গন। জল উপাসক হচ্ছে ওরাও। বৈষ্ণব হচ্ছে ডালু বা মণিপুরী আছে বৈষ্ণব ধর্ম। আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব দেয়া আছে। কারণ মারমারা কী পালন করে পরীক্ষা আসে খুব, মারমা, চাকমা, গারো, এই 3টে পরীক্ষার সব থেকে বেশি আসে। মারমাদের হচ্ছে সাংগ্রাই, বৌদ্ধ পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা, কঠিন শিবরদান। চাকমাদের হচ্ছে ফুলবিজু, মূলবিজু বা বিজু, বৌদ্ধ পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা, কঠিন শিবরদান, এটা হচ্ছে চাকমাদের মধ্যে আছে। ত্রিপুরাদের হচ্ছে বৈশুখ, তঞ্জঙ্গা হচ্ছে বিজুক, গারোরা হচ্ছে কি মঙ্গলা।
আর মণিপুরের হচ্ছে রাস পূর্ণিমা, রথযাত্রা, হোলি উৎসব, রাস পূর্ণিমা দেওয়া আছে চৈত্র সংক্রান্তি। তারপর রাখাইনদের সাংরাই, জলকেলি, বৌদ্ধ পূর্ণিমা, কঠিন শিবদান মোটামুটি অনেক কটা। সাঁওতালদের মধ্যে আছে সোহরাই, মাঘ, সিন, ফাগুয়া। রাউদের মধ্যে ফাগুয়া, সোহরাই, মোরবা মুরং, মুৎসলং, সিয়াসুত প্লাই। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু পড়াশোনা। বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় এই ক্ষুদ্র নৃগোষ্ঠী অর্থাৎ উপজাতিদের থেকে প্রশ্ন থাকে। বিসিএসে মূলত 2 মার্ক থাকে। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই গুরুত্ব সহকারে পড়া দরকার।